কয়েকদিন আগে আমি বেলে মাছ রান্না করেছিলাম। বাড়ির সবাই খুব ভালো খেয়েছিল, খুব পছন্দ করেছিল রান্নাটা। তো সেই জন্য রীতিমতো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে একটু বেলে মাছ আনবে তো বাজার থেকে। আগের বার রান্না করেছিলাম, সবাই খুব ভালো খেয়েছিল, রান্নাটা সবার খুব পছন্দ হয়েছিল। সেই মতো তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়েছে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে বেলে মাছ। বেলে মাছটা বেশ বড় সাইজের বেলে। তো আজকে বেলে মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে বেলে মাছ রান্না করব। তো বেগুন আলু দিয়ে বেলে মাছটা কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দিয়ে দেবো একটুখানি লবণ, আর তার সাথে এই যে হলুদ গুঁড়ো, একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো, 3 রকম মশলা আমি অ্যাড করলাম। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো একটুখানি তেল, সর্ষের তেল বা সাদা তেল, যে তেলই তোমাদের ঘরে থাকবে সেই তেলই দিতে পারো। এরপর আমি এই তেলটা দেওয়ার পর মশলা দিয়ে মাছগুলোকে এরকম ভালো করে মাখিয়ে নেব। এই বেলে মাছের সাইজটা একটু বড় সাইজের হলে তবেই কিন্তু বেশি ভালো লাগে। খুব ছোট ছোট বেলে মাছ অতটাও ভালো লাগে না। তেল দিয়ে মাখালেই ম্যারিনেটটা খুব ভালো হয়, আর খুব ভালোভাবে কিন্তু মাছটা ভাজা যায়। তো যাই হোক, সব মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি মশলা। তো এখন আমি এই মাছগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। সব কটা মাছ ভালো করে আমি ভেজে নেব প্রথমে।
তার আগে দেখো বেগুনটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এরকম সরু সরু করে বেগুন কেটে রান্না করবো। আর দেখো আলুটাও ধুয়ে নিচ্ছি, আলুটাও তুলে নিলাম আমি। এই যে বেগুন, মাছ আর এই যে আলু। শিলটা ভালো করে ধুয়ে নেবো, শিল নোড়াটা, কারণ এর মধ্যে আমি সর্ষে বাটবো। সর্ষে দিয়ে দেবো। যে জল নিয়ে নিয়েছি, ভালো করে বেটে নেব মিহি করে। তো পুরো মশলাটা আমি এরকম মিহি করে একদম বেটে নিয়েছি। অনেকটাই মিহি করে নিয়েছি, তার জন্য আমি কোনো ছেঁকে ফেলবো না, এটাই নিয়ে নেব। এই যে বেগুন নিয়ে নিয়েছি, এদিকে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। প্লেন ভাজবো, এর মধ্যে কোনো মশলা দেবো না। বেগুনগুলো ভালো করে উল্টে দিয়েছি, যাতে খুব সুন্দর করে ভাজা যায়। একটু লবণ দিয়ে দিলাম খালি। লবণটা না দিলে বেগুনের মধ্যে লবণটা ঢুকবে না, সেই জন্য লবণটা ভাজার সময় দিলাম। এরপর আমি যে পাত্রে মাছ রেখেছি সেই পাত্রেই রেখে দেবো।
মশলাগুলো দেবো। দেখো, হলুদ দিলাম আর গুঁড়ো লঙ্কা দিলাম, অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। এরপর যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো দেবো। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওখানে লবণ দেবো অল্প করে। তিনটে কাঁচা লঙ্কা দেবো। এরপর যে সর্ষেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। সর্ষেটা আগে দিলাম না কেন, সর্ষে দিয়ে বেশি কষালে তিতো হয়ে যায়, তো সেই জন্য সর্ষেটা আমি সবার শেষেই দিলাম। দিয়ে দেবো দেখো কালারটাও কত সুন্দর এসছে। আর একটুখানি জল দিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। তরকারিটা ফুটে গিয়েছে। যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দিয়েছি সেই জন্য অল্প করে একটু চিনি দেব। এরপর বেগুনগুলো দিয়ে দেব। এর উপর থেকে মাছগুলোও দিয়ে দেব। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। জিরের গুঁড়ো দিলাম।
মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে। আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। কেমন হয়েছে রান্নাটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, মাছের ঝোলটা নামিয়ে নিই। তো এরকম বেলে মাছের ঝাল তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু বলো। তো আগের দিনের থেকে আজকের রান্নাটা একটু আলাদা করেছিলাম। আজকেও এটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো দুপুরবেলা লাঞ্চ থালিতে যদি এরকম মাছের রেসিপি থাকে বেগুন দিয়ে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সব সময় পেতে থাকবে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যারা যারা এইরকম মাছ খেতে পছন্দ করো, তোমরা একবার বেগুন আলু দিয়ে এইরকম সর্ষে বাটা দিয়ে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজ আসি, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।